আজকে আমরা একটি জমির হিসাব করব। এখানে কতটুকু জমি আছে এই হিসাব আজকে আমরা বের করব। আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি স্কয়ার জমিগুলো কিভাবে জমির পরিমাপ করতে হয়, কতটুকু জমি আছে, কত শতাংশ জমি আছে। আজকে জমির সাইজটা একটু অন্যরকম, 6 কোণার জমি। এখানে কিভাবে হিসাব শুরু করবেন তার জন্য আজকে ভিডিওটি। এখান থেকে এখানে যে একটি মাপ দেওয়া হয়েছে, এখানে 80 ফুট। এখান থেকে যে মাপটি দেওয়া হয়েছে এখান থেকে 70 ফুট, এখান থেকে 50 ফিট, এখান থেকে 25 ফিট, এখান থেকে 30 ফিট, এখান থেকে 45 ফিট। এই জমিটির এখানে কতটুকু জমি আছে হিসাবগুলি আপনি এই জমিটিকে ত্রিভুজ আকৃতির জমি করে জমি হিসাব করতে পারবেন। আবার আপনারা এখান দিয়ে যদি জমিটিকে একত্র করে দেন, এখান থেকে এখানে একটি রশি টেনে যদি রেখা টেনে যদি আপনারা একত্র করে দেন, একে যদি একে যদি 2 দ্বারা চিহ্নিত করে জমির হিসাব করে 2টি এক করে দেন, তাহলে জমির হিসাবটা করবেন। আমরা সহজভাবে যে হিসাবগুলি করি, আমরা এখানে যদি জমিটিকে এখান থেকে এখানে একত্র করে ফেলি একটি রশি টেনে, তাহলে এর মাপ আমরা পেয়ে যাব। এখান থেকে এখানে দূরত্ব যদি 50 ফিট হয়, এখান থেকে এখানে প্রস্থ যদি 25 ফিট হয়, তাহলে আমরা এই মাপটা অবশ্যই এখান থেকে যদি 50 ফিট হয়, তাহলে অবশ্যই এখান থেকে এখানে এর দৈর্ঘ্য হবে 50 ফিট। আমরা 50 ফিট পাবো। আপনারা মাপ অনুযায়ী আপনারা জমির লিঙ্ক হিসাব করে কত ফিট হয় সেটা আপনারা দিয়ে দেবেন। এখান থেকে যদি এখানের মাপ যদি 25 ফিট হয়, তাহলে অবশ্যই এখান থেকে এখানের মাপ হবে 25 ফিট। আমরা এখানে 25 ফিট দিয়ে দিচ্ছি। তাহলে এখন কি দাঁড়ালো যে এখান থেকে এখানের দৈর্ঘ্য 50 ফিট, এখান থেকে এখানে দৈর্ঘ্য 50 ফিট, আমরা এখান থেকে প্রস্থ পেয়েছি 25, এখান থেকে 25। তাহলে এখান থেকে এখানে যে দূরত্বটা 50 আর 30 80 ফিট দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এখানের যে সম্পূর্ণ মাপ পেয়েছিলাম আমরা 70 ফিট, এখান থেকে আমরা 25 ফিট যদি বাদ দিই, তাহলে কত আসতেছে? এখান থেকে এখানে আসতেছে 45 ফিট। তাহলে এখানে 25 আর এখানে ভিতর দিয়ে আমি লিখে দিচ্ছি এই মাপটি 45 ফিট, 45 ফুট। এই হলো 70 ফিট। 70 ফিট শুধু এখান থেকে এই পর্যন্ত। আমি এখানে মার্ক করে দিচ্ছি, তা না হলে অনেকেই বুঝবেন না। যে কিভাবে এই মাপগুলি আলাদা করে হিসাব করা হলো। তাহলে এখান থেকে এখানে সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা পেয়েছি 70 ফিট। এখান থেকে যদি এখানে 25 ফিট চলে যায়, তাহলে থাকবে 45 ফিট। তাহলে আমরা সমস্ত মাপগুলিকে আমরা পেয়ে গেছি। এখন আমরা একে যদি 1 নম্বর প্লট, একে যদি 2 নম্বর প্লট দ্বারা চিহ্নিত করে হিসাব করি, তাহলে অবশ্যই এর সঠিক হিসাব আমরা পেয়ে যাব। তাহলে আসুন আমরা এখন এর হিসাব করি। এখন আমরা যেহেতু এর আগের ভিডিওতে আমরা দৈর্ঘ্য 2টি যদি আলাদা আলাদা মাপ থাকে, তাহলে আমরা দৈর্ঘ্যের গড় করি, এবং প্রস্থ যদি 2টি আলাদা থাকে প্রস্থের গড় করি। তারপরেও আপনারা গড় করে যদি হিসাব করেন, সময় একটু বেশি লাগবে, তারপরেও আপনার জমির মাপটা সঠিক হবে। যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়েছি, এটা দৈর্ঘ্য 80 ফিট, এখান থেকেও এখানে 80 ফিট হবে, 50, 30, 80 ফিট। তাহলে প্রস্থ 45 ফিট, প্রস্থ 45 ফিট। তাহলে আমাদের দৈর্ঘ্যের যদি গড় আমি এখানে করে আপনাদেরকে দেখাচ্ছি, দৈর্ঘ্যের গড় করে আপনার ক্যালকুলেশনটা করে দিচ্ছি। আমরা দৈর্ঘ্য পেয়েছি 80 ফিট এবং এই পাশটা পেয়েছি 80 ফিট। আমরা 2 দিয়ে ভাগ করলাম, গড় করে করলাম 80 ফুট। আপনারা দৈর্ঘ্য যদি 2টা এক থাকে, তাহলে 80 ফিট সরাসরি লিখতে পারতেন।
মানে গড় করে হিসাবগুলো করে জমে যাতে করে হিসাব থাকে। তাহলে আমরা প্রস্থ পেয়েছি 45, প্রস্থ 45। তাহলে 45 যোগ 45 ভাগ 2 সমান সমান 45 ফুট। তাহলে আমরা হিসাব করি। সুতরাং ক্ষেত্রফল হবে 80 4 45 ফিট, 80 গুণন 45 ফিট। তাহলে এটা হবে বর্গ ফুট। তাহলে আমাদের দাঁড়াবে, ক্যালকুলেশন করি, 80 গুণন 45 সমান 3600 বর্গ ফুট। এখন এখানে আমরা জানি 1 শতক জমি সমান সমান 435.6 বর্গ ফুট। তাহলে আমি যদি এখানে 3600-কে 435.6 দ্বারা ভাগ করি তাহলে শতাংশ পেয়ে যাব। একে যদি ভাগ করি 435.6 তাহলে পেয়ে যাব 8.26 8.26 শতাংশ বা ডেসিমাল। তাহলে আমরা 1 নম্বর প্লটটিতে পেলাম 8.26 শতাংশ বা ডেসিমাল। এখন যদি আমরা প্লট 2-কে ক্যালকুলেশন করে কতটুকু জমি আছে, দৈর্ঘ্য 50 ফিট এবং প্রস্থ 25 ফিট, সুতরাং ক্ষেত্রফল 50 গুণন 25। তাহলে কি হবে, এটা বর্গ ফুট। একে যদি আমরা গুণ করি তাহলে আসবে 1250 বর্গ ফুট। আমরা জানি 1 শতক জমি সমান সমান 435.6, সুতরাং আমরা 1250-কে ভাগ করব 435.6 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা যদি একে ভাগ করি 435.6 দ্বারা যদি ভাগ করি আসবে 2.86 শতাংশ বা ডেসিমাল। এই হলো হিসাব। তাহলে আমরা এখানে পেলাম 2 নম্বর প্লটটিতে 2.86 শতক বা ডেসিমাল বা শতাংশ। এভাবে আপনারা চাইলে এরকম জমির সহজে হিসাব করে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।